এর হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন কর্মকর্তা কর্মচারীরা। ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ থেকে হামলাকারীদের স্পষ্ট চিহ্নিত করা গেছে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিনকে ঘটনার পর সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তাদের প্রশাসনিক ও আইনগত শাস্তির দাবি তুলেছেন কর্মকর্তা কর্মচারীরা। 28 আগস্ট দুপুর 1:44 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের দোতলার প্রবেশ পথে বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় ছাত্রলীগের তুহিন আর মামুন উঠে আসছেন উপরে। এর কিছু পরেই আসেন ছাত্রলীগের আনন্দ। 1:45টার কাছাকাছি সময়ে এই তিনজনকেই ঢুকতে দেখা যায় উপাচার্যের দপ্তরে। ভেতরে ঢুকেই তারা ক্যামেরার আওতার বাইরে থাকা প্রধান প্রকৌশলী সিরাজুম মনিরের উপর হামলা চালায়। সন্ত্রস্ত হয়ে ওঠে পুরো দফতর। মিনিট খানেক পরে বেরিয়ে আসেন উপ উপাচার্য অধ্যাপক চৌধুরী সরওয়ার জাহান। এর কিছু পরেই আসেন স্বয়ং উপাচার্য অধ্যাপক মিজান উদ্দিন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ দফতরে এই হামলাকারীদের টেনে হিচড়ে সরিয়ে নেন শীর্ষ দুই কর্মকর্তা স্বয়ং। 1:47 কিছু পরে সেখানে পুলিশ আসে। তাদের সামনে দিয়েই বেরিয়ে যায় হামলাকারীরা। ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন শুরু করেছেন। যাতে এমন কিছু দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় যাতে পরবর্তীতে এই ধরনের কোনো ঘটনা ঘটানোর যাতে সাহসও না পায়, এটাই আমাদের দাবি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্তারা সকালেই এক দফা জরুরি বৈঠক সেরেছেন। আগামীকাল সিন্ডিকেট বৈঠকে এই ঘটনায় শাস্তির ইঙ্গিত দিলেন তারা। সুষ্ঠু তদন্ত এর জন্য যে শৃঙ্খলা কমিটির যে বিষয়গুলো কিংবা উপাচার্য মহোদয় যে মানে ওনার ক্ষমতা বলে যেগুলো পারেন সমস্ত ব্যবস্থাই আমরা গ্রহণ করার পদক্ষেপ গ্রহণ করছি। এর আগে বিভিন্ন সময় অস্ত্রবাজি সহ নানা কারণে বিতর্কিত হন তুহিন। শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়। শিবলী নোমান, যমুনা নিউজ, রাজশাহী।